হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। ভালো। আমি আজকে কোথায় এসেছি জানো? আমার সেই আজ থেকে 23-24 বছর আগের এক পুরনো বন্ধুর বাড়িতে এসেছি। আমাদের সময় যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন তো আমাদের মোবাইল কিছু থাকে নাই। ফলে কি হয়েছিল, বন্ধুগুলোর সঙ্গে যোগাযোগ করাই হয় নাই। তো আজকে অনেক দিন পরে বন্ধুর একটা অনুষ্ঠান উপলক্ষে আমাকে নিমন্ত্রণ করেছিল। ভালো, তাই আমি এসেছি। আর আমার এই বন্ধুটি কিন্তু ক্যামেরার সামনে আসতে নারাজ। ভালো, ওইদিকে দাঁড়াই আছে, আর যেই আমাকে দেখেছে অমনি পালাচ্ছে, দেখতে পেয়েছে। ভালো। তো বন্ধুর বাড়ির ঘরটা দেখাচ্ছে। ভালো দেখিছো, এগুলো আমাদের কাছে স্বপ্ন। আমরা মনে হয় জীবনেও এরকম একটা ঘর তৈরি করতে পারব না। তো নাই হোক, বন্ধুও তো এরকম ঘর আছে, এটা ভাবেই আমাদের আনন্দ। তো এত ভালো লাগছে কি বলবো। তো তোমাদেরও যদি এরকম কোনো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়, কীরকম লাগবে সেই অনুভূতিটা তোমরা নিজেরাই ফিল করবে। আমি আর বলে বুঝাইতে পারবো না। আমার এত আনন্দ হয়েছিল যখন প্রথম যোগাযোগ করতে পারিছিলাম ওর সঙ্গে। তো ফেসবুকটা আছে ঠিক কথাই, কিন্তু তখন মুখগুলো তো সব পাল্টেই গেছে। কী করে বুঝবো কোনটা কী, বুঝতে পারি নাই। তো এর সঙ্গে একটা যাই হোক কাকতালীয়ভাবে দেখা হয়ে গেছিলো বলে যোগাযোগটা হলো। ভালো, ঘরের ভিতরটা দেখতে পেয়েছো? দেখো। আর এই ঘরটায় আমাকে থাকতে দিয়েছিল। দমে পছন্দ হয়েছিল ঘরটা। আর এত মানুষগুলা ভালো, আর এত ওদের আন্তরিকতা যে সেটা বলিয়ে বোঝানো যাবে না জানো। আমি দেখো, অপরাজিতার বীজ দুটো পাইছিলাম, তুলে নিয়েছি, ব্যাগে ঢুকাই দিলাম। আর এই ঘরটায় আমি ছিলাম, দেখতে পেয়েছো? আর তোমাদের ঘরগুলো দেখেছো? ঝকঝক করছি একেবারে। আর পাঁচিরটা দেখো কি সুন্দর লয়, ওইখানে আলো জ্বলে। রাতের বেলা হলে এত সুন্দর দেখাচ্ছিল না। আর দেখো, আমাদের ঘরের মতোই এদেরও মুরগি পোষার শখ আছে, তাই কতগুলো বাচ্চা আছে দেখো। আর ওইদিকেও দেখতে পাইলাম কতগুলো মুরগি আছে। এইটা হচ্ছে কড়কনাথ মুরগি। এই মুরগিটার ডিম, মাংস সব কিছুই কিন্তু খুব মূল্যবান। মানে ভদ্রলোকের যে শখ আছে এটা বোঝা যায়। এরা শুধু ডিম খাওয়ার জন্য এই মুরগিগুলোকে পুষিয়েছে জানো। আমিও সেখানে দাঁড়ায় কতগুলো ভিডিও করে নিলাম। এরপর চলে আসলাম, দেখছি সবজি কাটাকাটি হচ্ছে। তো মেয়ে মানুষ বসে থাকতে পারবো না, আমিও হাতে লাগায় কাটিয়ে দিলাম কতগুলো সবজি, দিয়ে স্নান করে নিলাম। কালকে সেই কখন স্নান করে ঘর থেকে বেরিয়ে এসেছি, ভালো করে স্নানটাও হয় না। তো আমি বলি না, এখন আগে সকালবেলা স্নান করি। দিয়ে দেখা হয়েছে জলখাবার খাতে দিয়েছে, লুচি আলুর তরকারি। বেগেই খাই নিলাম লুচি আলুর তরকারি খাইয়ে দিয়ে। আর দেখো রান্নাঘরের দিকে গিয়ে দেখি সবাই রান্না করছে। বলি আমি কি আর বসে থাকতে পারবো? আর আমারও ওইরকম স্বভাব নয়, বুঝলে। যেখানেই যাই রান্নাঘরটাই আমি ঢুকি যাই। আর উনানটা দেখো এদের কীরকম। আমাদের সাধারণ উনানের মতো দিয়ে এই যে ভাত খাতে দিল। কেন গেছি তোমাদেরকে এর পরের ভিডিওটাই বলবো। একটা ভিডিও সব কিছু দেখানো সম্ভব নয়, বুঝলি। বড় কম সময়ের তো। এর পরের ভিডিওটা দেখাবো। আমি গেছিলাম রাস পূর্ণিমা দেখতে।